Hello viewers, Assalamu alaikum. Welcome to my solo gaming channel. So viewers, আমি আজকে সোলো লেভেলিং এর নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে, যেখানে আমরা নতুন লেভেলগুলো ক্লিয়ার করব এবং এখানে অনেক অ্যাডভেঞ্চার আছে যেগুলো আমরা পার করে নেক্সট লেভেলে আগাবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভিউয়ার্স, গেমে ঢোকার সাথে সাথে আমি এখানে স্টার্ট করে দিলাম আমার ম্যাচটি। সো এখানে দেখাচ্ছে যে একটা স্টোরি দেখালো যে কীভাবে ও এখানে মারলো বি র্যাঙ্কের তাইশিককে। সো এখানে দেখাচ্ছে যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমি এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছি আগের থেকে, কিন্তু কোনো একটা কারণবশত আমার মনে হচ্ছে যখনই আমি শক্তিশালী হচ্ছি আমার মনে হয় যে আমার ভিতরে কিছু একটা শেষ হচ্ছে। তো এটা বলার সাথে সাথে জহি বলে, জিনু ধন্যবাদ। চলো বলে যে যদি তুমি না থাকতে তাহলে আমরা দুজনও বাঁচতে পারতাম না, তোমরা আগে যেতে পারো, ডানজনটি ক্লিয়ার করে আমি আসছি তোমাদের পিছে। তুমি কি একাই বসের সাথে ফাইট করার ব্যাপারে চিন্তা করছো? অবশ্য আমি তো এখন তোমার স্কিলস দেখেছি, আমি তোমাকে আটকাবো না। জহি বলল যে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, তুমি কেয়ারফুল থেকো একটু। বলার সাথে সাথে আমি এখানে যে অ্যানিমেশন চলে আসলাম যেখানে জিনুয়ার ভিতর থেকে শর্ট নাইফটা বের করছে, স্কিল পেয়েছে যেটা ওই তাইশিক ইউজ করছিল। সো এটাও নিয়ে নিয়েছে, নেওয়ার পরে এখন আমরা চলে যাব ডাইরেক্ট। তো এখানে আমরা চ্যাপ্টারটি ক্লিয়ার করে ফেলেছি, এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসলাম। এখানে আমাদেরকে একটি রিওয়ার্ড দিচ্ছে যে নাইট লর্ড জব চেঞ্জ। তো এখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে জিনু আবার এখানে আরেকটি অ্যাসাসিনের সাথে লড়ছে। এটা কে? এটা তো জিনু। তো এখানে ওরা আবার নিজের মধ্যে একটি ফাইট শুরু করে। তো আমি এখানে ফাইট চলে এসেছি নিজে জিনু ভার্সেস জিনুর সাথে। মনে হয় এটা ওরা একটি নতুন রাইস হবে। সো এখানেও আমাকে প্রথমে স্টার্টিংয়ে মারা শুরু করছে, ও একটু বেশি পাওয়ারফুল আমার থেকে। আমি ওর থেকে একটু ডিস্টেন্স বজিয়ে তারপর ওকে মারার চেষ্টা করলাম, কিন্তু তাও আমি বেশি পাওয়ারফুল হচ্ছি না ওর থেকে। তাও আমি নিজে কয়েকটি স্পেশাল মুভ ইউজ করলাম, ইউজ করার উপরে অ্যাটাক করছি। অ্যাটাক করার সাথে সাথে নিজে একটি স্পেশাল মুভ ইউজ করলাম, কিন্তু তাও ওর কিছু করতে পারলাম না। ও আরও আমার থেকে বেশি পাওয়ারফুল, আমাকে খালি মারছে। ও নিজে কয়েকটি স্পেশাল মুভ ইউজ করছে আমার উপর, আরও আমার উপর একটু ভারী পড়ছে। তাও আমি নিজের স্পেশাল মুভগুলো ইউজ করছি কোনো রকম, আর তারপর নর্মাল মুভগুলো ইউজ করার চেষ্টা করছি। তারপর আমি একটি স্পেশাল মুভ ইউজ করলাম, তারপর আরেকটা ইউজ করলাম। এখন দেখছি যে না, তাও ওর কিছু হচ্ছে না, বেশি ড্যামেজ নিচ্ছে না। ও আমাকে উল্টারও ড্যামেজ দিচ্ছে, অনেক বেশি ড্যামেজ দিচ্ছে। ও খালি নিয়ে আমার উপর অ্যাটাকই করছে। তো আমিও নিজের কয়েকটি স্পেশাল মুভ ইউজ করলাম। তারপর এখানে দেখাচ্ছে যে এখানে ও অনেক স্পেশাল মুভ ইউজ করছে। তো আমি একটি করে ওকে শেষ করার চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে মারছে, মেরে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, আমাকে একেবারে ভালো মতো মারছে। আমি কিছু করতে পারছি না, ও আমার থেকে বেশি পাওয়ারফুল। তো আমি কয়েকটি স্পেশাল মুভ ইউজ করার চেষ্টা করছি, কিন্তু ও আমার উপরে সেই মুভটা ইউজ করে আমাকে শুয়ে দিল। তো আমি এখানে আবার একটু উঠে দাঁড়ালাম, উঠে ওকে আবার ফাইট ব্যাক করার চেষ্টা করছি, কারণ আমি তো হারতে পারি না। হারলে পরে আমি আবার নিজের জবটা নিতে পারবো না। আমি একটি স্পেশাল মুভ ইউজ করলাম, ইউজ করার সাথে সাথে ও আবার আমাকে অনেক খারাপভাবে মারছে। আমি ওকে মারতে পারছি না, কিন্তু আমাকে অনেক বেশি মারছে। সো আমি এখানে কয়েকটি স্পেশাল মুভ ইউজ করলাম, একত্রে ইউজ করলাম, করার সাথে সাথে এই লেভেলটা ক্লিয়ার। তো এখানে আমি ওকে হারিয়ে দিছি, ফাইনালি ভিক্টরি। সেখানে আবার আমাদেরকে একটু দেখানো হচ্ছে যে কি হবে। সেখানে আবার জিনু নিজের একটা নতুন ফর্ম নিয়ে আসলো, যেখানে নিজের নতুন একটা অ্যাবিলিটি দেখাচ্ছে, ডাবল শর্ট নাইফ নিয়ে দেখাচ্ছে যে ও কেমনে পাওয়ারফুল হয়ে রাইস হয়ে আসলো। সেখানে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে জব চেঞ্জ হয়ে আমরা নাইট লর্ডের মধ্যে রূপান্তর হয়েছি। সেখানে আমাকে একটা নতুন অ্যাবিলিটি দেওয়া হলো, আমাদের একটা নতুন অ্যাবিলিটি দিয়েছে, যার কারণে আমরা আরও একটু লেভেল আপ হয়েছি, মানে আস্তে ধীরে আমরা পাওয়ারফুল হচ্ছি, লেভেলিং করছি আমরা। সো আমরা এখানে আগাচ্ছি। এটা লোড শেষ হয়ে গেল, লোড হয়ে শেষ হওয়ার পর আমাদেরকে দেখাচ্ছে যে আমরা নেক্সট লেভেলের মধ্যে যাব। এখানে আমাদেরকে চ্যাপ্টার স্টোরি দেখাচ্ছে, লস অফ দ্য ডেঞ্জার। সো আমরা এটার মধ্যে যাব। যাওয়ার সাথে সাথে আমি এখানে নিজের টিম আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, এখন আমি ইন্টার দিয়ে আমি টিমের সাপোর্ট নেব। তো এখানে আবার আমাদেরকে লোডিং দেখাচ্ছে, আমরা লোডিংটি শেষ করে আমরা ম্যাচের মধ্যে ঢুকে যাব। তো আমরা এখানে নিজের নতুন একটা লুক নিয়ে, নতুন একটা পাওয়ার নিয়ে আমরা এখন আবার অ্যাটাক করব। সো যেহেতু আমরা আরও পাওয়ারফুল হয়েছি, আমরা এখন নতুন একটি রূপে এসেছি, নতুন একটি পাওয়ার নিয়ে আমরা এখন আগাবো। সো এখানে আমাদেরকে হারানোর মতো আর কেউ নেই। সো আমি এখানে গেমের মধ্যে চলে আসলাম, আমার গেমটি এখন স্টার্ট হবে। সো আমি এখন স্টার্ট করছি
স্টার্ট করার সাথে সাথে আমাকে একটি ডাইরেকশন দেখানো হচ্ছে, যেটা আমি ফলো করছি। এখানে দেখছি ওর স্পিড অনেক বেড়ে গেছে, আগের তুলনায় ওর স্পিড এখন অনেক বেশি। সো আমি এখানে যে একটা মুভ ইউজ করছি, যেখানে দেখছি অনেক স্পিডেই দৌড়াচ্ছে। ওর এখন আগের থেকে অনেক স্পিড বেড়ে গেছে আর অনেক কম বার আমার মারাও লাগছে। সো আমি এখানে দেখছি যে ওরা আমার উপর বোমা মারছে, খালি বোমা মেরে আমার উপর অ্যাটাক করছে। সো আমি কয়েকটি স্পেশাল মুভ ইউজ করে ওদেরকে শেষ করার চেষ্টা করছি। তো এখানে একটা বেঁচে ছিল, পরে এখানে দেখি যে ও বোমা মারছে আর কোন সাইডে নেই। তো আমি এখানে নেক্সট জায়গায় যাচ্ছি যেখানে আরও গবলিনের আর্মি আছে। এবারে খালি গবলিন আর্মি আসছে, এখানে এতগুলো গবলিন আর্মি, কিন্তু এবার কয়েকটা ডিফারেন্ট এরা এবার খালি বোমা ছাড়ছে আর অ্যাটাক করছে আমার উপর। একটা লং ডিস্টেন্স থেকে মারছে, একটা শর্ট ডিস্টেন্স থেকে মারছে আমাকে। তো আমি ডিস্টেন্সটা এখন একটু কভার করার চেষ্টা করছি। আমি ওদের কাছে আগবো, কাছে আগিয়ে তারপর একটাকে বাদ দিয়ে আরেকটাকে মারছি, যাতে সামনেরটা না বুঝে আমি কোনটাকে আগে মারবো। তো আমি এখানে আগাচ্ছি, আগাতে আগাতে এটা আমাকে বোমা মারছে, তাও আমি একে সাইড থেকে আগিয়ে যেয়ে একে মেরে দিলাম। তো এখানে আমি একে মেরেছি। এখন মনে হয় আরেকটি লেভেল আপ করা গবলিন আসবে। সেখানে দেখাচ্ছে কোল্ড ব্লাডেড হবল গবলিন একটা। সো আমি এখানে এই গবলিনের উপর অ্যাটাক করব। আমার জানা মতে আগে কখনোই ছিল না যে গবলিনরা এত পাওয়ারফুল হতে পারে, এত টেকনোলজি ইউজ করতে পারে। সো আমি এখানে ও আমার উপর অ্যাটাক করেছি, ঠিক আমি সাইড হয়ে তারপর ওকে মারছি। এখানে আমি এক একটা করে স্পেশাল মুভ ইউজ করছি আমার আস্তে ধীরে, যাতে আমি ওকে শেষ করে দিতে পারি। আমি এক একটা নিজের মুভ ইউজ করছি একবারে, যাতে আমাকে চান্স না পায় মারার। তো আমি ওকে মারছি, আমি ওকে আগে মারছি, নিজের মুভগুলো ইউজ করলাম, আরেকটি স্পেশাল মুভ ইউজ করলাম। মুভ ইউজ করার সাথে সাথে ও এখানে আবার পড়ে গেল, কিন্তু ও উঠে দাঁড়িয়ে আমাকে মারছে। এখানে ও মারছে, ওর আর্মিও মারছে, বোমাগুলো বেশি আমাকে ড্যামেজ দিচ্ছে। তো এবার আমি এখানে যেহেতু লেভেল আপ করছি, তো তাই আমার এটার বেশি ইফেক্ট ফালাচ্ছে না, কিন্তু আমি নর্মালগুলোকে মারছি, আবার বড়টাকে মারছি, তাই আমার একটু বেশি সমস্যা হচ্ছে। তাও আমি এখানে অ্যাটাক করছি যাতে গবলিনটাকে আমি হারাতে পারি। যদি এটাকে আমি হারাতে পারি তাহলে বাকিগুলো এমনি এমনি শেষ হয়ে যাবে, তাই আমার ফোকাসটা হচ্ছে মেন গবলিনের উপর। তো আমি একে অ্যাটাক করছি, অ্যাটাক করে ওর হেলথ প্রায় আমি শেষ করে ফেলেছি, কিন্তু তাও আমি এখানে নিজের একটা সেভ করতে পারছি না, আমারও হেলথ অনেক কমে এসেছে। আমি কি গবলিনের কাছে হেরে যাব না? তারপর আমি নিজের একটা স্পেশাল মুভ ইউজ করলাম, ইউজ করার সাথে সাথে দেখি যে ওরা হেরে গেছে। তারপর আমি এখন নিজে আরেকটা স্পেশাল মুভ ইউজ করে লেভেলটিকে ক্লিয়ার করে ফেললাম। একটা গবলিনের হাতে তো আমি আর মরবো না, আর লেভেল আপ করার পড়তে প্রশ্নে ওঠে না। তো এখানে আমি একটা ভিক্টরি পেয়ে গেলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে যে আমি এখানে কি কি রিওয়ার্ড পেয়েছি। আমি আবার নেক্সটের মধ্যে চলে গেলাম। এখন আমরা দেখব যে এবারও তো আমাদেরকে গবলিনের সাথে লড়ানো হচ্ছে, এবার দেখে যদি গবলিনের থেকে বড় কোনো কিছু থাকে বা লেভেল আপে করার মতো আমাদের কোনো একটা ওয়ে থাকে। সো আমরা এখন ওইটাই চেষ্টা করবো যে আমরা যাতে আরও লেভেল আপ করি। তো এভাবেই আমরা এখন এই লোডিংটা শেষ হলে আমরা নেক্সট লেভেলের দিকে আগাবো। আমি বেশি সময় এখানে শেষ করতে চাচ্ছি না, কারণ আমার এখন লেভেল আপ করা লাগবে। লেভেল আপ করলে আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারবো। সো আমি এখন আরেকটা গেম চালু করলাম, চালু করার সাথে সাথে এখানে আমাদেরকে আবার ডাইরেকশন দেখানো শুরু করছে। তো আমি এখানে দূরে দেখছি আনস্পিকেবল সিন, এটা কি আবার? সো আমি এখানে আবার যে আর্মি পেয়ে আমি বেশি চিন্তা করলাম না, আমি ডাইরেক্ট আর্মির উপর অ্যাটাক করে দিলাম। এখানে গবলিন এরা আবার সাইড থেকে বোমা মারছে, আবার শর্ট ডিস্টেন্স থেকে আমার উপর অ্যাটাক করছে। তো আমি এদেরকে একত্রে পেয়ে একত্রে একটা নিজের মুভগুলো ইউজ করার আগে এরা মরে যাচ্ছে। নর্মাল গবলিনগুলো কোনো বিষয় না আমার কাছে, তো একটু ইলাইট গবলিনগুলো একটু বেশি পাওয়ারফুল। তো আমি ওদেরকে পরে দেখে নিব, আগে নর্মাল গবলিনগুলোকে শেষ করে নিই। এদেরকে শেষ করলে পরে আমার কাজ আরও সহজ হয়ে যাবে। তো এখানে ভিউয়ার্স আমিও একটাকে শেষ করে দিয়ে আবার এখানে আগাচ্ছি। এখন দেখছি যে আমি ওদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, নর্মাল গবলিনগুলো আমার কাছে কিচ্ছুই না। তো আমি কয়েকটি স্পেশাল মুভ ইউজ করে ওদেরকে মারছি, মেরে মেরে ওদেরকে একত্রে শেষ করে দিলাম নিজের স্পেশাল মুভগুলো ইউজ করে। এই দুটোকে এখনই শেষ করে দিব। এখানে শেষ করার পরে একটা মনে বেঁচে আছে, দুইটা বেঁচে আছে, তো এই দুইটাকে আমি এখানে মেরে দিব। মেরে দেওয়ার পর মনে হয় এখানে আরেকটা গবলিন আসবে। তো যা বললাম ম্যাড হব গবলিন, আরেকটা চলে আসলো গবলিন। গবলিনের লিডারগুলো সবসময় পাওয়ারফুল আছে। আমি এখানে নিজের ডিস্টেন্স মেনটেন করে আগে একটা মারার চেষ্টা করছি, কারণ যেহেতু এটা ফাইটিং টাইপ না এটা, তাই আমি নিজের টিমকেও ডাকলাম যাতে এবার আমরা একটা টিম ওয়ার্ক করতে পারি। তো আমি আস্তে ধীরে নিজের টিমকেও ডাকছি এবং নিজেও ফাইট করছি যাতে একে তাড়াতাড়ি শেষ করা যাক, কিন্তু এও নিজের টিমকে ডাকছে। তো আমি আগে ভাগে একে শেষ করে দিয়েছি, তারপরে টিমকেও মারার চেষ্টা করছি, কিন্তু আবার আমাকে মারলো। তো আমি এখন আবার একটা মুভ ইউজ করে ওকে শেষ করার চেষ্টা করছি যতক্ষণ আমার স্পেশাল মুভ আছে। তো আমি নিজের টিমকেও ডাকলাম, নিজের কয়েকটা স্পেশাল মুভ ইউজ করার চেষ্টা করছি, আরেকটাও ইউজ করলাম। ও আমাকে মারার আগে আমি ওকে শেষ করার চেষ্টা করছি স্পেশাল মুভগুলো ইউজ করে। তো এখানে আবার মারছি, ওকে আমি চান্স দিচ্ছি না, কারণ আমি একটা পরে একটা মুভ ইউজ করলেও আমাকে মারার চান্সই পাবে না। সো আমি নিজের টিমকেও ডাকলাম, ও নিজেও মারছি, ওকে এক এক সাইড থেকে মারছি যাতে ও বুঝতে না পারে যে আমি কোন সাইডে আছি। আমি নিজে আরেকটা মুভ ইউজ করে ওকে পিছন থেকে শেষ করে দিলাম, ওর একটা ডিফেন্স নষ্ট করে দিয়েছি আমি, তাই ও এখন পড়ে গেল। সো আমি তাও চান্স দিচ্ছি না ওকে, আমি ওকে মারছি
মারার সাথে সাথে আমি কয়েকটা নিজে স্পেশাল মুভি ইউজ করলাম। তারপর এখন আমি একটি স্পেশাল মুভি ইউজ করলাম, এখানে আমাকে ওকে ফাইনালি ভাবে ক্লিয়ার। সো এখানে আমি আরেকটা গবলিনকে শেষ করে দিয়েছি। এবার বুঝেছি যে এবার আমার ভিক্টরি চলে এসেছে, আমি অনেক লেভেল আপ করেছি। সো ভিক্টরি পাওয়ার পর আমাদেরকে দেখাচ্ছে যে আমি কি রিওয়ার্ড পেয়েছি, কতক্ষণের মধ্যে এটা শেষ করেছি। সো এগুলো দেখার পর এখন আবার লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমরা এখন চলে যাব লবিতে যাওয়ার পর আমরা নতুন লুকটি একটু দেখব যে ও কীরকম হয়। সো এখানে লোডিং প্রায় শেষের দিকে চলে এসেছে এবং আমরাও জানি যে লোডিং একটু বেশি সময় নেয়। তো আমরা বেশি লোডিং রাখবো না, আমরা এটা একটু কেটে দেওয়ার চেষ্টা করবো। সো কেটে দেওয়ার পর এখানে আবার একটু ব্ল্যাক স্ক্রিন এসছে, আমি লবিতে আসবো। এখানে আমাকে কিছু অ্যাভেলেবেল গিফট দিচ্ছে যেগুলো আমি নিয়ে নিব। আমি আইটেমগুলো নিয়ে নিয়েছি রিওয়ার্ড। সো নেওয়ার পর আমি এখানে লবিতে চলে আসলাম। আবার এখানে আমাকে কিছু রিওয়ার্ড দিচ্ছে যেটা আমি অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমি এখানে জিনুরকে দেখছি যে ওখানে সামনে আছে। সো এখানে আমাদেরকে সেকেন্ড জিনুস উইকেন্ডের ব্যাপারে দেখাচ্ছে। সো আমরা এখানে দেখছি এই যে আমি ওকে একটু সাইডে নিয়ে আসলাম, যেখানে ওকে ফুললি ভাবে দেখাচ্ছি সাইড থেকে যে ওর এখন পাওয়ার আপ হওয়ার পরও এখন কত স্মার্ট দেখাচ্ছে। মানে অ্যানিমের মধ্যে যেরকম ছিল যে ও একটু স্মার্ট হয়ে ওঠে, এখানেও সেম ভাবে ওকে দেখানো হচ্ছে যে এখানে স্মার্ট দেখাচ্ছে, ওর হাইট বড় হয়েছে, ওর ড্যাশিং লাগছে। সেভাবে আমি এখানে শেষ করছি। ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান যে ভিডিওটি কেমন লেগেছে। তো ধন্যবাদ, সি ইউ সুন।